বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। 2024 লোকসভা নির্বাচনের সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে সিএম ভিজিলেন্সের নজরে চক্র আধিকারিক সঙ্গীতা বরঠাকুর। কানপুরে কর্মরত থাকাকালীন সরকারি অর্থ লুটের অভিযোগ উঠে তার বিরুদ্ধে 2025 সালে কানপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত ফের শুরু করেছে বিশেষ তদাকরি সেল। শনিবার রূপনগর ভিজিলেন্স কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন তিনি। ইতিমধ্যেই তাকে নিম্ন পদে অবনমিত করেছে রাজ্য সরকার। দিল্লি পুলিশের স্পেশাল সেল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে 9 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তে জানা গেছে অভিযুক্তদের পাকিস্তানের আইএসআই এবং দাউদ ইব্রাহিম আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ ছিল। তাদের নির্দেশে সংবেদনশীল স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ বর্তমানে এই চক্রের বিস্তার, আর্থিক মদতদাতা এবং উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস খতিয়ে দেখছে। অসমের কৃষকদের বছরে 11,000 টাকা দেবে রাজ্য সরকার। দ্বিতীয়বার সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের কৃষকদের বছরে 11,000 টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার ক্ষেত্রেও সহায়তার ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই যোগ্য কৃষকদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও ফসল বীমা, ন্যূনতম সহায়ক মূল্য এবং আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে অসমের গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। অসম সরকার 100 টাকায় ডাল, নুন ও চিনি দেওয়ার প্রকল্প আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 2025 সালের 1 অক্টোবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প চালু করেছিলেন। এর মাধ্যমে প্রায় 70 লক্ষ পরিবার কম দামে ডাল, চিনি ও নুন পেত। কিন্তু মাত্র 8 মাসের মধ্যেই রাজ্যের অভাবের কারণে জুন 2026 থেকে এই সুবিধা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রেশন কার্ডধারীরা তা আগের মতোই বিনামূল্যে চাল পাবেন। সরকার জানিয়েছে, প্রকল্প চালাতে প্রতি মাসে প্রায় 37 কোটি টাকা খরচ হচ্ছিল। তবে জুলাইয়ের বাজেট নতুন বরাদ্দ হলে সেপ্টেম্বর থেকে আবার এই সুবিধা চালু হতে পারে। সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তরে 2026 পরীক্ষার শুরুতেই এনটিএর চরম গাফিলতির অভিযোগ উঠেছে। কারিগরি সমস্যার কারণে সকাল 9টার বদলে আজারার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সকাল 11:25। দেরিতে তথ্য জানানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। পরে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছে এনটিএ। প্রথমবারের মতো ককরোচ জনতা পার্টি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘের নেতা সুনীল আম্বেদকর বলেন, ভারতের গণতন্ত্রের সব মতামত ও আবেগকে সম্মান করা হয়। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আম্বেদকর বলেন, ভারতে স্বচ্ছ নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম রয়েছে। গণতন্ত্রের বিভিন্ন মত ও আলোচনার স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য করেন তিনি। আরো বলেন, ভারতের গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলি যথেষ্ট শক্তিশালী এবং মানুষের কণ্ঠস্বরকে গ্রহণ করার ক্ষমতা রাখে। নিরাপত্তা ইস্যুতে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি আপাতত স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি ছিল, ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে, হরমুজ প্রণালী সব জাহাজের জন্য খুলে দিতে হবে এবং সমুদ্রের ল্যান্ডমাইন সরাতে হবে। তবে এই শর্ত মানতে অস্বীকার করেছে ইরান। ইরানের মুখপাত্র ইসমাইল বাগাই জানান, আলোচনার সঙ্গে পারমাণবিক ইস্যুর সম্পর্ক নেই। ইরান আমেরিকা সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধের আশঙ্কার মধ্যেও ভারতীয় পতাকাবাহী জাহাজের চলাচল অব্যাহত রয়েছে। কূটনৈতিক তৎপরতার জুড়েই এই সুবিধা পেয়েছে ভারত। বর্তমানে হরমুজ প্রণালীতে 13টি ভারতীয় জাহাজ চলাচল করছে। এর মধ্যে রয়েছে এলপিজি ট্যাঙ্কার, তেলবাহী জাহাজ, কন্টেইনার জাহাজ ও বাল্ক ক্যারিয়ার। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি 99% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সার্গিও গুর। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। 1 থেকে 4 জুন ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল। নেতৃত্বে থাকবেন ব্রাঙ্গুন লিঞ্চ। এআই প্রযুক্তি, ডিজিটাল বাণিজ্য ও ঔষধ শিল্পে দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। সিনজিয়াং মরুভূমিতে অষ্টভুজাকৃতির বিশাল সামরিক পরিকাঠামো তৈরি করছে চীন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে বাংকার, ক্ষেপণাস্ত্র, লঞ্চ প্যাড ও কমান্ড সেন্টার। বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্রভান্ডার সুরক্ষিত রাখা ও যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত পাল্টা হামলার লক্ষ্যেই এই নির্মাণ কাজ চলছে। পেন্টাগনের দাবি 2030 সালের মধ্যে 1000 পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য নিয়েছে চীন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।